আপনারাই বলুন তো এটা কি? আরে বাবা ঠিক আছে, কয়েক সেকেন্ড সময় দিলাম। কি পারলেন না তো? কেমন? অরিজিৎদা খেয়ে একটা রিয়াকশন দাও। আরে না না, এটা ক্ষীর নয়। আগের দিন বলেছিলাম তো, গুড় দিয়ে তৈরি করা একটা স্পেশাল জিনিস আপনাদের দেখাবো। শান্তিনিকেতনে গিয়ে ভোর 6টার সময় কোপাই নদীর ধারে আমরা চলে গেছিলাম খেজুরের রস খেতে টোটনের কাছে। আর সেখানে গিয়ে খেলাম দারুণ সুন্দর একটা জিনিস। এই যে এইভাবেই গুড়টাকে ঘষে আমাদের তৈরি করে খাওয়ালো দারুণ সুন্দর একটা মাখা গুড়, যাকে পাটালি বলবো না মাখা সন্দেশ বলবো না ক্ষীর বলবো তা নিজেই বুঝে পাচ্ছিলাম না। এটা তৈরি করার সম্পূর্ণ প্রসেসটা রইল আপনাদের জন্য। না ওই আমরা রস নিয়ে গেছি যাচ্ছি তো ছোট লাগিয়ে দাম ছোট গ্লাস ঢেলে খাবে। ও বাবা দেখো গেলাম গো। কেমন? অরিজিৎদা খেয়ে একটা রিয়াকশন দাও। কাকা কিন্তু ভাইরাল হয়ে যাবে এটার পরে, এই মাখা সন্দেশ ফন্দেশ খাওয়াচ্ছ। তবে স্পেশাল গুড়টার জন্য ওনারা কিন্তু আমাদের থেকে একটা টাকাও নেননি, উল্টে আমাদের বাড়ির লোকেদের জন্য কিছুটা দিয়ে দিয়েছেন। আর হোটেলে নিয়ে আসার পর যখন এটাকে খুলেছি তখন এটা পুরো জমে শক্ত পাটালি হয়ে গেছিল এবং স্বাদ ছিল অসাধারণ। রস কিনে খাবে আর এই গুড়টা কমপ্লিমেন্টারি। তাই তোমরাও শান্তিনিকেতনে গেলে টাটকা খেজুরের রস আর এরকম গুড় খেতে অবশ্যই চলে যেও টোটনের কাছে কোপাই নদীর ধারে। আবার আসবো কালকে আরেকবার এসে রস খাবো। হ্যাঁ হ্যাঁ কালকে আসবো, সবাইকে নিয়ে আসবো কালকে আবার। আর এই যে ব্রেকফাস্টের সময় সেই মাখা গুড়টা শক্ত পাটালিতে পরিণত হয়েছে, যা খেতে ছিল দারুণ।